মদিনায় সেদিনও সূর্য উঠেছে, সমস্ত ঘর আলোয় আলোকিত, কিন্তু জান্নাতের সর্দারিনী মা ফাতেমার ঘর নীরব নিস্তব্ধ। ক্ষুধা আর কষ্ট যেন ঘরটাকে অন্ধকার করে রেখেছিল। ফজরের নামাজ শেষে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, আজ 3 দিন আমার চুলায় আগুন জ্বলেনি, আমার সন্তানেরা ক্ষুধায় ক্লান্ত। হে আল্লাহ, তারা কাঁদছে, তাদের কান্না আমি মা হিসাবে কিভাবে সইব? হে আমার রব, তুমি আমাদের রিজিক দাতা। আল্লাহ গো, তুমি আমাদের রিজিক দাও, তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও। এই কষ্টের মাঝেও তাদের হৃদয়ে কোনো বিদ্রোহ নেই, কোনো হতাশা নেই, কোনো অভিযোগ নেই, কোনো অভিমানও নেই, আছে শুধু তাকওয়া আর ধৈর্য। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি তো জানেন আজ 3 দিন হয়ে গেছে চুলায় কোনো আগুন জ্বলেনি, রুটি তৈরি হয়নি, এমনকি একটি খেজুরও ঘরে নেই। আপনি খাবারের ব্যবস্থা করুন। এই কথা শুনে হযরত আলী আর কিছু বলতে পারলেন না, শুধু মাথা নিচু করে রাখলেন, আর চোখের কোণে অশ্রু বেয়ে মাটিতে ঝরে পড়ল। তারপর কাজের জন্য রওনা হলেন। রোদের তীব্রতা আরবের জমিনকে যেন ঝলসে দিচ্ছিল। কোনো ছায়া নেই, কোনো পানির চিহ্নও নেই, এমনকি গাছপালা পর্যন্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে। ক্লান্ত ও ক্ষুধার্ত শরীরে সেই শুকনো গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে ঘরের ভিতর থেকে কচি শিশু হযরত ইমাম হাসান হোসাইনের কান্নার আওয়াজ শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের কাছে এগিয়ে গেলেন। তখন ইমাম হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ফিসফিস করে নরম কণ্ঠে বললেন, আম্মা জান, আজ 3 দিন হয়ে গেল কিছুই খাইনি, আমাদের কিছু খেতে দিবেন? ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। সন্তানদের মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানিতে ভিজে গেল, হৃদয় হাহাকার করে উঠল। তবু তিনি এক মমতাময়ী হাসি মুখে ধৈর্য ধরে তাদের সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, একটু ধৈর্য ধরো, তোমাদের আব্বাজান খাবারের জন্য বের হয়েছেন, ইনশাআল্লাহ তিনি কিছু না কিছু নিয়ে ফিরবেন, আমরা কখনোই একা নই, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মরা গাছের নিচে বসে চিন্তা করছেন। বারে বারে ভেসে উঠছে হাসান হোসাইনের ক্ষুধার্ত মুখ আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভেজা চোখ। তিনি মনে মনে বলতে লাগলেন, ঘরে যদি কয়েকটা খেজুর থাকতো, তাদের ক্ষুধা মিটতো, তাদের কান্না তো থামতো, কিন্তু এই খেজুর গাছগুলোও মরে গেছে, এখন তাও হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের কথা ভাবতেই চোখে জল ভিজে গেল। অতঃপর আবারও একটু খাবারের আশায় খাবার খুঁজতে রওনা হলেন। কিছুক্ষণ পর এক ইহুদির বাড়ি এসে নম্রভাবে বললেন, প্রিয় ভাই, আপনি কিছু টাকা ধার দিতে পারবেন? আমি কাজ করে পরিশোধ করে দেব, আমার পরিবার খুবই ক্ষুধার্ত, 3 দিন চুলায় আগুন জ্বলেনি। তখন ইহুদি বললেন, হে আলী, আমার কাছে তো টাকা নেই, বরং তুমি অন্য কারো কাছে যাও। হযরত আলী ব্যথাভরা মন নিয়ে আবারও বাড়ির দিকে আসতে লাগলেন। সূর্য তখন মধ্য আকাশে, প্রচন্ড প্রখর রৌদ্র সবকিছু যেন পুড়িয়ে ছাই করে দিচ্ছে। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিনের অনাহারে থাকায় শরীর এতটা দুর্বল হয়ে পড়েছে যে উঠে দাঁড়াতেই পারছে না। তবুও চোখ দুটি দরজার দিকে, হযরত আলীর বাড়ি ফেরার অপেক্ষায় করুণ নয়নে চেয়ে আছেন। কিছুক্ষণের মধ্যেই হযরত আলী বাড়ির মধ্যে প্রবেশ করার সাথে সাথেই ছোট্ট হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত সেখানে এসে জড়িয়ে ধরলেন এবং আনন্দভরা কণ্ঠে বললেন, আব্বাজান, আমাদের জন্য কি কিছু নিয়ে এসেছেন? আমরা সকাল থেকে অপেক্ষায় আছি, আজকে আমরা পেট ভরে খাবো। এই কথা শুনে হযরত আলী কিছুই বলতে পারলেন না, শুধু বললেন, বাবা, আরেকটু ধৈর্য ধরো। সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি তার কণ্ঠ আটকে দিচ্ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, হে ফাতেমা, আমি অনেক কষ্ট করেছি, কিন্তু কোথাও কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি চিন্তা করবেন না, রুজির মালিক আল্লাহ তাআলা, নিশ্চয়ই তিনি আমাদেরকে দেখছেন। আপনি আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, হয়তো তিনি কিছু ব্যবস্থা করতে পারবেন। হযরত আলী আর দেরি করলেন না, সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য রওনা হলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও চোখের জল ছেড়ে দিয়ে কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি চাইলে সবকিছুই সম্ভব, আমাদের এই ক্ষুধার নিবারণের জন্য তুমিই যথেষ্ট, তোমার কাছে কোনো কিছুর অভাব নেই, আমার সন্তানদের ক্ষুধার নিবারণ করে দাও। তার কান্না এতটাই গভীর ছিল, এতটাই হৃদয় বিদারক ছিল, যেন আকাশ পর্যন্ত কেঁপে উঠল। এই কান্না দেখে আসমানের ফেরেশতারাও কাঁদতে লাগলো। ফেরেশতারা সেই কান্না শুনে আল্লাহর দরবারে ঝুঁকে পড়ল। তারা এক কণ্ঠে আল্লাহ তাআলাকে বলতে লাগলো, হে আমার রব, আজ আমার প্রিয় নবীর পরিবার ক্ষুধার্ত, তাদের সন্তানেরাও কাঁদছে, এই কান্না আমরা সইতে পারছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে জিবরাইল, যাও, তুমি আমার হাবিব, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দাও, তাদের এই কষ্ট শুধুমাত্র কিছুক্ষণের জন্য। আমার প্রিয় হাবিবকে বলে দিও, তার চোখ যেদিকে যায় সেদিকে তাকালেই সেখান থেকে খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এই কথা শোনা মাত্রই সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে লাগলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসেছিলেন, কিন্তু মা ফাতেমার এই কষ্ট যেন তিনি বুঝতে পেরেছিলেন।
তার চোখে চিন্তা, সাথে তার গভীর এক ব্যাকুলতা। কেউ কিছু জিজ্ঞাসা করার আগেই তিনি সেখান থেকে মা ফাতেমার বাড়িতে যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। ঠিক সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হাজির হলো। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুবই চিন্তিত, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই রহমতের বর্ষণ হবে। তারপর জিবরাইল আলাইহিস সালাম সমস্ত কথা বলার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বিদায় নিলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গিয়ে দেখলেন কচি শিশু হাসান হোসেন ক্ষুধার্ত অবস্থায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছেন। এটা দেখে তিনি তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন, তার সাথে সাথে কাঁদলেন এবং শুধু বললেন, হে আমার প্রিয় রব, আমার সন্তানেরা ক্ষুধায় ক্লান্ত, কিন্তু আমি তোমার উপর ভরসা করি। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও মা ফাতেমার বাড়ির দিকে রওনা হলেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হলো এবং সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ খুবই চিন্তিত। ফাতেমা এবং শিশু হাসান হোসেন খুবই ক্ষুধার্ত, 3 দিন অনাহারে আছে। চারদিকে এতটাই অভাব, কোথাও কোনো খাবার পানিও নেই। আমি খাদ্যের কোনো ব্যবস্থাও করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো ব্যবস্থা করে দিন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, এখান থেকে কিছুটা দূরে একটি খেজুর গাছ আছে, তুমি সেখানে চলে যাও, তাহলে তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। হযরত আলী এই কথা শোনা মাত্রই সাথে সাথে সেদিকে চলে যেতে লাগলো। সেখানে গিয়ে দেখলো একটি মরা খেজুর গাছ আছে। এটা দেখে হযরত আলীর মন একেবারে খারাপ হয়ে গেল। তাই তিনি আবারও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মরা গাছ, সে কিভাবে ফল দেবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, তুমি গিয়ে বলবে যে আখিরি নবী আমাকে পাঠিয়েছে। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও সেই মরা খেজুর গাছের কাছে এসে হাজির হলো এবং কান্না ভেজা কণ্ঠে বলল, হে খেজুর গাছ, আমাকে দোজাহানের বাদশা আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে। ফাতেমা এবং হাসান হোসেন 3 দিন অনাহারে আছে, তুমি এই কষ্ট কিভাবে সইবে? অতঃপর আল্লাহর হুকুমে আর আখিরি নবীর আদেশে আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। এই কথা শেষ হতে না হতেই সেই মরা খেজুর গাছ, যার কাণ্ডে প্রাণের কোনো চিহ্নই ছিল না, সেই গাছ থেকে ঝরতে লাগলো তাজা নরম সুবাসিত জান্নাতি খেজুর। এতটাই খেজুর ঝরলো, হযরত আলী এটা দেখে অবাক হয়ে গেল। একটা মরা খেজুর গাছ থেকে কিভাবে এত তাজা খেজুর পড়ছে? অনেকগুলো খেজুর কুড়িয়ে নিল এবং খুবই আনন্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মরা খেজুর গাছ কিভাবে তাজা খেজুর দিয়েছে? এটা কি আল্লাহর এক রহমত? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, তুমি খেজুর নেওয়া বন্ধ করলে কেন? তুমি যদি খেজুর নেওয়া বন্ধ না করতে তাহলে কিয়ামত পর্যন্ত মরা গাছেও খেজুর জন্মাতো। অতঃপর হযরত আলী বাড়ির দিকে রওনা হলেন। পথের মধ্যে আবু জাহেলের সাথে দেখা হলো। আবু জাহেল বলল, হে আলী, এই খেজুর তুমি কোথায় পেলে? এখন তো চারদিকে সব গাছ মরে গেছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমে মরা গাছে তাজা খেজুর জন্মেছে। এই কথা শুনে আবু জাহেল একেবারে বিস্ময় হতবাক হয়ে গেল। সে কিছুই বুঝে উঠতে পারছে না। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি প্রবেশ করলেন। ছোট্ট হাসান ও হোসাইন দৌড়ে এসে বললেন, আব্বাজান, আজ বুঝি আমরা খেতে পারবো? হযরত আলী বললেন, হ্যাঁ বাবা, আজ আল্লাহ নিজেই তোমাদের জন্য খেজুর পাঠিয়েছেন। তারপর হযরত ফাতেমাকে ডেকে বললেন, হে ফাতেমা, দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে চমকে উঠলেন এবং বললেন, হে আমার প্রাণের স্বামী, এত সুন্দর নরম সুগন্ধি খেজুর কোথা থেকে আনলে? হযরত আলী বললেন, হে ফাতেমা, রাস্তার পাশে একটা মরা খেজুর গাছ আছে, সেই গাছ থেকেই খেজুর নিয়ে এসেছি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এটা আল্লাহর এক নিদর্শন। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান এবং হোসেনের কাছে গিয়ে তাদেরকে খেজুর দিলেন এবং সবাই আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং পেট ভরে খেজুর খেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমি জানি তোমার রহমত থেকে কখনো কাউকে নিরাশ করো না। তুমি চাইলে সবকিছুই সম্ভব। তুমি চাইলেই মরা গাছে জীবন দান করো। তোমার দয়া, তোমার কুদরত আজ আমি দেখে ফেলেছি। তাই আজ মরা গাছে তাজা খেজুর দিয়েছো। এটা তো তোমারই রহমত। কিন্তু কি আশ্চর্য, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটাই দয়ালু ছিলেন যে তিনি সবকিছুই নিজে রাখতেন না, নিজে না খেয়ে কিছুটা গরিবদেরকে দিয়ে দিতেন। এদিকে আবু জাহেল মনে মনে বলতে লাগলো, মরা গাছে তাজা খেজুর, এটা মুহাম্মাদেরই কাজ। আচ্ছা, সে কি জাদু করলো নাকি নবুয়তের নিদর্শন? এটা আমি পরীক্ষা করব। এই কথা বলে তার হাতের মধ্যে কয়েকটা পাথর এবং কয়েকজনকে সঙ্গে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হলো এবং বলল, হে মুহাম্মদ, শুনেছি তুমি নাকি মরা গাছ থেকে তাজা খেজুর দিয়েছো। তুমি কি জাদু করেছো নাকি নবুয়ত পেয়েছো? আচ্ছা, যাই হোক, আমি এতগুলো লোকের সামনে বলছি আমার হাতের মধ্যে কি আছে। তুমি যদি বলতে পারো তাহলে আমি মেনে নেব তুমি আখিরি জামানার নবী এবং আমি নিজেই কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আমার বলার দরকার নেই। আপনার হাতের মধ্যে যেটা লুকিয়ে রেখেছেন সে যদি সাক্ষী দেয় তাহলে আপনি কি কলেমা পড়বেন? আবু জাহেল বলল, হ্যাঁ, নিশ্চয়ই। অতঃপর আবু জাহেল তার হাতখানা কানের কাছে রাখলো এবং হাতের মধ্যে সেই পাথরের টুকরোগুলো জোরে জোরে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দেখে ও শুনে আবু জাহেল বিস্ময় হতবাক হয়ে গেল। তাই তিনি মিথ্যা করে বললেন, আমি বুঝেছি,
তুমি জাদু করেছো, না হলে পাথরগুলোর জবান খুলে গেল। এই কথা বলে সেখান থেকে সে চলে গেল। আবু জাহেল ইহুদিদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল, কিভাবে নবীজিকে বিপদে ফেলা যায়। কিন্তু যার রক্ষক স্বয়ং আল্লাহ নিজেই, তাকে কি কখনো বিপদে ফেলা যায়? আবু জাহেল সেটা জানতো না। অপরদিকে হযরত আলী সারাদিন কাজের সন্ধানের জন্য ঘুরে ঘুরে বাড়িতে প্রবেশ করলেন এবং খুবই চিন্তিত হয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ফাতেমা, কোনো কাজের সন্ধান করতে পারলাম না, তাহলে কালকে কি আমাদের অনাহারে থাকতে হবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি চিন্তা করবেন না। এই কথা বলে ঘরের মধ্যে চলে গেলেন। ঘর থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গায়ের একটি চাদর এনে বললেন, হে আমার প্রাণের স্বামী, এই চাদরটা আপনি ধনী ইহুদিদের বাড়িতে নিয়ে যান এবং ইহুদিদের স্ত্রীদের কাছে এটা বিক্রি করবেন। যে টাকাটা হবে সেটা দিয়ে আপনি আটা কিনে আনেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই চাদর নিয়ে ইহুদিদের বাড়ির দিকে যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সেই ইহুদিদের বাড়ি এসে হাজির হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে বললেন, প্রিয় ভাই, আমি এই চাদরখানা বিক্রি করব, দয়া করে আপনি যদি চাদরখানা নেন আমি খুবই খুশি হব। ইহুদি বলল, এই চাদর নিয়ে আমি কি করব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিনয়ের সাথে আবেদন করলেন। তখন ইহুদি অল্প কয়েক টাকার বিনিময়ে চাদরখানি কিনে নিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চাদরের বিনিময়ে কয়েক টাকা নিয়ে বাজারে গেল। সেখানে গিয়ে দোকান থেকে কিছুটা আটা কিনলো এবং বাড়ির পথে রওনা হলো। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এদিকে সেই ইহুদি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র চাদরখানা তার ঘরের মধ্যে একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রেখে দিল। সন্ধ্যার পর ইহুদির স্ত্রী ওই ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পেল, যেখানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র চাদরখানা রেখেছিলেন সেখান থেকে এক অপূর্ব আলোক রোশনি বিকশিত হচ্ছে, যেন নূরের আলোয় সমগ্র ঘর ঝিকমিক করে জ্বলছে। এটা দেখে ইহুদির স্ত্রী আশ্চর্য হয়ে গেল। সে দেরি না করে তার স্বামীর কাছে গিয়ে বলল, আপনি ঘরের ওই স্থানে কি রেখেছেন? ইহুদি বলল, একখানা চাদর। ইহুদির স্ত্রী বলল, এই চাদর আপনি কোথায় পেয়েছেন এবং কার কাছ থেকে নিয়েছেন? ইহুদি বলল, এটি হযরত আলীর কাছ থেকে কিনে নিয়েছি। তখন ইহুদির স্ত্রী বলল, যে নারীর চাদর থেকে এমন পবিত্র অপূর্ব নূরের আলো দেখা যায় সে সাধারণ কোনো নারী নয়, নিশ্চয়ই তিনি আল্লাহর অতিশয় প্রিয় বান্দা। আমার বিশ্বাস নিশ্চয়ই মুহাম্মদ শেষ এবং সত্য নবী এবং তার যোগ্য কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই পবিত্র চাদরখানা আমাদের মতো অযোগ্য লোকের কাছে রাখা ঠিক হবে না। আপনি এখনই চলুন, চাদরখানা দিয়ে আসি। তখন ইহুদিও সেই ঘরের মধ্যে প্রবেশ করে দেখল, সত্যি তো সেই চাদর থেকে একটা অপূর্ব আলোক রোশনি বের হচ্ছে, যা সাধারণ কোনো আলো নয়, নূরের আলো জ্বলছে। এটা দেখে তার মনে ভয়ের সঞ্চালন হলো। তখন তার স্ত্রীর কথায় কোনো প্রতিবাদ করলো না, শুধু বলল, চলো আমরা হযরত আলীর বাড়ি গিয়ে এই চাদরখানা দিয়ে আসি। অতঃপর স্বামী স্ত্রী উভয় হযরত আলীর বাড়ির দিকে যেতে লাগলো। ইহুদি এবং তার স্ত্রী হযরত আলীর বাড়ির মধ্যে প্রবেশ করে দেখলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাচ্ছে এবং হযরত আলীর দুই শিশু ইমাম হাসান এবং হোসেনের পাশে বসে আছে। ইহুদি স্বামী ও স্ত্রীকে দেখে হযরত আলী অবাক হয়ে গেলেন এবং হযরত আলী জিজ্ঞাসা করলেন, প্রিয় ভাই, হঠাৎ আপনি আমার বাড়িতে এসেছেন? যাক, আমি খুবই খুশি হয়েছি। এই কথা বলার সাথে সাথেই ইহুদি ব্যক্তিটি বলল, হে আলী, আমাকে ক্ষমা করে দাও। তখন ইহুদির স্ত্রী চাদরখানা নিয়ে ফাতেমাকে বললেন, হে নবীর কন্যা, জান্নাতের সর্দারিনী হযরত ফাতেমা, আপনার চাদর আপনি ফেরত নেন। এই চাদর আমাদের কাছে রাখার মতন কোনো যোগ্যতাই নেই। এটা শুনে হযরত আলী বললেন, হে প্রিয় ভাই, আমি তো এই চাদরের টাকা দিয়ে আটা কিনে ফেলেছি, এখন আমি কিভাবে মূল্য পরিশোধ করব? তখন ইহুদি ব্যক্তিটি বলল, হে আলী, তুমি চিন্তা করো না, আমরা তোমার কাছে টাকা ফেরত চাই না। আমরা সন্তুষ্ট মনে এই চাদরখানা উপহার হিসেবে ফেরত দিলাম। আপনারা আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা আপনাদেরকে চিনতে পারিনি এবং আমরা ইসলাম কবুল করতে চাই। অতঃপর পরের দিন হযরত আলী সেই ইহুদি এবং তার স্ত্রীকে নিয়ে নবীজির কাছে হাজির হলো। ইহুদি ব্যক্তিটি বলল, হে আল্লাহর নবী এবং প্রিয় রাসূল, আমাদেরকে ক্ষমা করে দিন এবং এখনই আমাদেরকে কালেমা পড়িয়ে ইসলাম ধর্ম কবুল করিয়ে দিন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কালেমা পড়ালেন। অতঃপর তারা কালেমা পড়ে মুসলমান হয়ে বাড়িতে চলে গেলেন। এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ল, এমনকি দেশ বিদেশেও ছড়িয়ে পড়ল যে শহরের সবচেয়ে ধনী ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছে। তখন তাদের নেতা তার কাছে এসে বলল, আপনি কি সত্যি মুহাম্মাদের কাছে ইসলাম ধর্ম কবুল করেছেন? ইহুদি ব্যক্তিটি বলল, হ্যাঁ, এটা সত্য। তাদের অলৌকিক নিদর্শন দেখে আমি মুগ্ধ হয়েছি। শুধু তাই নয়, তাওরাত কিতাবে তাদের অলৌকিক নিদর্শন এবং সত্য নবীর কথা আছে। একমাত্র ইসলাম ধর্ম হলো সত্য ধর্ম, তাই আমি ইসলাম ধর্ম কবুল করেছি। আমি এতটাই মুগ্ধ হয়েছি যে কালেমা পড়তে বাধ্য হলাম। তখন তাদের নেতা কিছুই বললেন না, মাথা নিচু করে সেখান থেকে চলে গেলেন। অতঃপর এদিকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি অনেক ইহুদি ইসলাম কবুল করার জন্য আমাদের এখানে আসছেন। তাদের তো খাবারের বন্দোবস্ত করতে হবে, কিন্তু আমার কাছে যা খাবার আছে তা কয়েকজনের জন্যই যথেষ্ট। এত খাবার কোথায় পাবো? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আজ ফাতেমার কাছে চলে যাও, তাকে ডেকে নিয়ে আসো।
তোমার কাছে যে খাবার আছে তার দোয়ার বরকতে নিশ্চয়ই আল্লাহ তাআলা পূরণ করবেন। অন্যদিকে শাম দেশ থেকে প্রায় শতাধিক ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করার উদ্দেশ্যে রওনা হলেন। তারা বহু পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কালেমা পড়িয়ে ইসলাম ধর্ম দীক্ষিত করলেন এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আনাস, এই সকল নবদীক্ষিত মুসলমান ভাইদের আহারের ব্যবস্থা করুন। এই কথা শুনে হযরত আনাস খুবই চিন্তিত হয়ে পড়লেন। মনে মনে ভাবতে লাগলেন, এতগুলো লোকে কিভাবে সে খাওয়াবে? তার কাছে তো অল্প কিছু খাবার আছে। তবুও তিনি তাদেরকে বললেন, হে আমার প্রিয় নবদীক্ষিত মুসলিম ভাইয়েরা, আসুন, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই বলে তাদেরকে ডেকে নিয়ে সকলের খাবার ব্যবস্থা করলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। অতঃপর আল্লাহর অসীম রহমতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বরকতে সেই সামান্য খাবার শতাধিক লোকের তৃপ্তি সহকারে পেট ভরে আহার করলেন। তারপরেও খাবার অবশিষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাদের দোয়ার কারণে অসীম বরকত দান করেছিলেন। একবার খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক প্রয়োজনে প্রিয় নবীজির বাড়ির দিকে রওনা হলেন। ঠিক সেই সময় কোথা থেকে একটি উট এসে সালাম দিয়ে বললেন, হে খাতুনে জান্নাত হযরত ফাতেমা, আপনি দয়ার নবীর বাড়ির দিকে যাচ্ছেন? তাহলে দয়া করে আমার পিঠে আরোহণ করুন। আপনার খেদমতের জন্য এখানে এসেছি, আমি আপনাকে পৌঁছে দেব। হঠাৎ উটকে এভাবে মানুষের ন্যায় কথা বলতে দেখে হযরত ফাতেমা বিস্ময়ে হতবাক হলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের এই অপূর্ব কুদরত দেখে অশ্রুবর্ষণ করলেন। তারপর হযরত ফাতেমা শুকর আদায় করার পর উটের পিঠে উঠে আরোহণ করে যেতে লাগলেন। এভাবেই যেতে যেতে যখন মসজিদে নববীর সামনে এসে পড়লেন, তখন হযরত ফাতেমাকে সেই উটটি নামিয়ে দিলেন। সেই সময় উটটি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আর বলতে লাগলো, হে সম্মানীয় খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও কথা বলেছি। খাইবারের যুদ্ধের সময় আমাকে পেয়েছিলেন। আমি একটি ইহুদির অধীনে ছিলাম। আমি যখন একা থাকতাম তখন প্রায় শুনতে পেতাম চারদিক থেকে বনের গাছপালা, বৃক্ষলতা, পাহাড় পর্বত আমাকে বলতো, হে মুহাম্মাদের উট, তুমি আমাদের সম্ভাষণ গ্রহণ করুন, তুমি ভাগ্যবান, আখিরে নবী দোজাহানের বাদশা আপনাকে গ্রহণ করেছে। তখন জঙ্গলের হিংস্র জন্তুগুলো বলতো, খবরদার, তোমরা কেউ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের নিকট কখনোই যেও না, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। হে ফাতেমা, আপনি আমার সালাম গ্রহণ করবেন এবং আমার পক্ষ থেকে নবীজিকেও সালাম দেবেন। এই কথা বলা শেষ হলেই উটটি মৃত্যুবরণ করেছিলেন। প্রিয় বন্ধুরা, আসুন আমরা সবাই মিলে দোয়া করি, হে আল্লাহ, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমাদেরকেও ধৈর্য দাও এবং তাওয়াক্কুল দাও। আমাদের পরিবারকে, আমাদের সন্তানদেরকে সেই বরকতপূর্ণ রিজিক দান করো যার মধ্যে তোমার রহমত, শান্তি ও জান্নাতের সুবাস লুকিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই সঠিক পথে চলার এবং বোঝার তৌফিক দান করেন। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। আশা করছি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন হৃদয় বিদারক কষ্টের জীবনী আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামতটি জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো বিস্ময়কর ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।